আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। তখন একটি অ্যাড আমার সামনে আসলো। যেখানে আমি দেখলাম বাংলাদেশের একটাই নামকরা নুডলস কোম্পানি তাদের একটি অ্যাড প্রচার করে। যেখানে তারা তাদের অ্যাডে এটা দেখায় যে তারা মাদ্রাসার ছাত্রদেরকে ইফতার করায়। ইফতার করার পাশাপাশি আ তাদের যে কোম্পানির যে নুডলসটা আছে সেটা ছাত্রদেরকে খাওয়ায়। তো এই প্রচারণাটা আমি রমজানের যতগুলা মার্কেটিং অথবা যতগুলা ক্যাম্পেইন দেখছি, রমজানকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে যারা যত ধরনের মার্কেটিং করেছে, তাদের ভিতরে খুব বেস্ট একটা মার্কেটিং ছিল এটা। তারা তাদের মার্কেটিংটা এত সুন্দরভাবে করেছে এবং এত ইউনিক পদ্ধতিতে করেছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখন বর্তমান যুগে যেই মার্কেটিং গুলো আমরা দেখতে পাই ফেসবুকে যারা যাদের বিজনেস মার্কেটিং করে, অথবা অন্যান্য আদার্স প্ল্যাটফর্মে যারা বিজনেস মার্কেটিং করে, তো তারা মার্কেটিং করতে গিয়ে তারা এমন অবস্থা এবং এমন পরিস্থিতি তৈরি করেছে যে তারা মূলত মার্কেটিং করে না, তারা লটারির টিকিট বিক্রি করে। তো লটারির টিকিটটা বিক্রি করে এটা কেন বলতেছি, কারণ অনেক সময় এমন যে কাস্টমার অন্য জায়গাও প্রোডাক্ট পাচ্ছে এবং আপনার থেকেও পাচ্ছে। তো সেই ক্ষেত্রে কাস্টমার যখন দেখে যে আপনি কিছু সুবিধা দিচ্ছেন, অথবা আপনি হজ উমরার টিকিট দিচ্ছেন, অথবা বাইক দিচ্ছেন, তো এই জাতীয় যে সমস্ত মার্কেটিং যারা করে আর কি, তো তাদের বিজনেসটা ওই ক্যাম্পেইন পর্যন্ত থাকে। মানুষ তাদের প্রোডাক্টের যে গুণগান গাওয়া অথবা তাদের যে রিভিউ গুলা দেওয়া, এটা হলো মানুষ অধিকাংশ মানুষ এই উদ্দেশ্য দেয় যে তার একটা রিভিউর মাধ্যমে যদি সে কোনো মতে লটারি জিততে পারে অথবা অন্যান্য, কিন্তু মন থেকে যে রিভিউটা দেওয়া মানুষ সেটা করে না। তো এই ক্ষেত্রে একটি সমস্যা হলো আমাদের বাংলাদেশ মার্কেট প্লেসে এই মার্কেটিংটা আমরা ব্যাড মার্কেটিং বলে থাকি। এই মার্কেটিংটা শুরু করেছেন আরো কয়েক বছর আগ থেকে, যেটা স্টার্টিং হয় আইফোন দিয়ে এবং বাইক দিয়ে। তো যে শুরু করেছে তার নাম আমি এখানে উল্লেখ করছি না, কিন্তু সে বাংলাদেশের বিজনেস প্ল্যাটফর্মে যে মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল সেটা খুব বাজে অবস্থা করে দিয়ে গেছে। এর কারণ হলো যে মানুষ এখন নতুন নতুন যারা বিজনেসম্যান হচ্ছে, অথবা নতুন নতুন যারা অনলাইনে বিজনেস করা শুরু করছে, যাদের পুঁজি কম, সেই ক্ষেত্রে তাদের অবস্থাটা এমন হয় যে তারা এই ক্যাম্পেইন না করার আগ পর্যন্ত তাদের গ্রো করাটা, তাদের ভালো প্রোডাক্ট গুলা মানুষ পর্যন্ত পৌঁছাতে তাদের অনেকটা কষ্ট হয়ে যায় এবং হিমশিম হয়ে যায়। তো এটা তাদের দোষ না, তারপরও তারা যেই কাস্টমার ধরতে পারে তারাই তাদের জন্য রিটার্ন কাস্টমার হয়। কিন্তু এই বাজে মার্কেটিং যেটা, ব্যাড মার্কেটিং যেটা আছে, যেটা মানুষ এখনো ফলো করতেছে, অনেকে ট্রেন্ড হিসেবে ফলো করতেছে, তো তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে হয়তোবা আপনি যতদিন আপনার এই ক্যাম্পেইন চালাবেন, যতদিন পর্যন্ত এই অফার গুলো রাখবেন, যতদিন পর্যন্ত এই লটারি সিস্টেম থাকবেন, ততদিন পর্যন্ত আপনার কাস্টমার থাকবে, আপনার রিভিউ আসবে। কিন্তু এটা যখন আপনি বন্ধ করে দিবেন, আপনি নিজেও জানেন যে আপনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অথবা আপনার প্রোডাক্ট যে সমস্ত কাস্টমাররা নিবে, তারাও পরবর্তীতে আপনার এই প্রোডাক্ট আর নিবে না। এর কারণ হলো আপনি যত বেস্ট কোয়ালিটি দেন না কেন, কারণ মানুষের মনোযোগ তখন আপনার প্রোডাক্টে থাকে না। মানুষের মনোযোগ থাকে আপনার দেওয়া যেই লটারির উপহার আছে অথবা যে সমস্ত গিফট হ্যাম্পার আছে সেগুলোর প্রতি থাকে। ওগুলো লক্ষ্য করে মানুষ আপনাদের এখানে মূলত অর্ডার করে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে দেখেন, বর্তমানে মার্কেট প্লেসে যদি নিজেদের আরো প্রফিটেবল করতে চান, অথবা নিজেদের বিজনেসটাকে আরো যদি প্রচার প্রসার করতে চান এবং আরো সুন্দর করতে চান, সেক্ষেত্রে আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে কখনোই ব্যাড মার্কেটিং এ যাবেন না, মানুষের মন নিয়ে খেলবেন না, মানুষের ইমোশন নিয়ে কাজ করবেন না। কারণ এই জাতীয় কাজে উপকারের থেকে ক্ষতিটা হয় বেশি। কারণ ওই যে আপনার প্রত্যেকবার আপনার যে কোনো প্রোডাক্ট আনার পর আপনার ক্যাম্পেইন চালাতে হবে এবং কিছু গিফট হ্যাম্পারের ব্যবস্থা করতে হবে। তো যতদিন আপনি গিফটের ব্যবস্থাগুলো রাখবেন ততদিন পর্যন্ত কাস্টমার থাকবে, কিন্তু এই কাস্টমাররা আপনার মূলত কাস্টমার না। যেমন আমরা কিছু কিছু অর্গানিক কাস্টমার গুলা পাই নিজেদের আমাদের নেটওয়ার্কের মাধ্যমে এবং নিজেদের লিঙ্ক আপে, কিন্তু এই গিভওয়ের মাধ্যমে যে কাস্টমার গুলা পাই সেগুলো আমাদের রিটার্ন কাস্টমার নরমালি হয় না। তো এটাই বলবো যে বিজনেস প্ল্যাটফর্মে বেশি দিন টিকে থাকার জন্য এবং নিজেদের বিজনেসটাকে একটা ব্র্যান্ড হিসেবে প্রমোট করার জন্য এবং ব্র্যান্ডিং করার জন্য এই সমস্ত সস্তা মার্কেটিং এ না গিয়ে নিজেদের প্রোডাক্টটা আরো কোয়ালিটি ফুল করুন। আমি এটাও দেখেছি যে দু একটা কোম্পানি, বিজনেস কোম্পানির কথা বলছি, যে তারা এভাবে তাদের মার্কেটিং করছে যে তারা তাদের প্রোডাক্টটাই গিভওয়ের মাধ্যমে দিচ্ছে, মানে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট দিচ্ছে এবং ওই প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত তারা পৌঁছে দিচ্ছে। তারা কিন্তু তাদের মার্কেটিং করছে এবং গিভওয়ে করছে, কিন্তু নিজস্ব প্রোডাক্ট দিয়ে তারা গিভওয়ে করছে। তো সেই ক্ষেত্রে
তাদের একটা প্রোডাক্ট তো কাস্টমার কিনলো, কিন্তু পাশাপাশি যে প্রোডাক্ট গুলা কাস্টমাররা পেলো এটা এক্সট্রা হিসেবে পেলো, এবং তারা তাদের ওই সেকেন্ড প্রোডাক্টের গুণগত মান তারা ওই ইউজ করার মাধ্যমে তারা বুঝতে পারলো, এবং তাদের এক্সট্রা একটা মার্কেটিং হয়ে গেল। তো এই জাতীয় মার্কেটিং যারা করতেছে অথবা এমন মেন্টালিটি নিয়ে যারা বিজনেস করতেছে, আশা করি তারা লং টাইম গ্রো করতে পারবে। তাদের ওই গিভ ওয়ে, মোটর সাইকেল, হজের টিকিট এবং এছাড়াও আদার্স যে সমস্ত গিভ ওয়ে তারা করে সেগুলো তাদের করা লাগবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমার ক্ষুদ্র জ্ঞানে অথবা আমি যতদিন অনলাইনে এই বিজনেস রিলেটেড যত ঘাটাঘাটি করলাম, এবং যত সময় ট্রেনার আছে, যারা মেন্টর আছে, এই কন্টেন্ট নিয়ে কাজ করছে অথবা বিজনেসকে গ্রো করার জন্য মার্কেটিং নিয়ে যারা কাজ করছে, তাদের বিষয়গুলা কথাবার্তাগুলা আমি যখন অ্যানালাইসিস করলাম নিজের মতন করে, তখন আমি এটাই বুঝলাম যে মার্কেট প্লেসে যদি মার্কেটিং করতেই হয়, তাহলে যেটা গুড মার্কেটিং এবং যেই মার্কেটিংটা আপনার পরবর্তীতে কাজে আসবে এবং কাস্টমার আপনার রিটার্ন কাস্টমার হিসেবে আসবে, সেই মার্কেটিং করাটাই ভালো। তো আজকে ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।